রানীমা জাতপাত যাই হোক, তিনি ভক্তিমতী বটে। তার উপরে আমার বরদাদা তো রয়েছেন। আমি বেশ ভালোই কাটাচ্ছি রে হৃদে। ভালোই কাটাচ্ছি রে হৃদে? নিজে হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছ, এদিকে বলছো ভালোই কাটাচ্ছি রে হৃদে। কেমন যে কথা বলো না বাবু, বুঝি না। তোমার যদি জাতের এতই বিচার, তাহলে পৈতের সময় ধনী কামান্নিকে ভিক্ষেমা করার জন্য এমন গো ধরেছিলে কেন? ওরে শোন, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। ধনী কামান্নির সঙ্গে কার তুলনা হয়? ওরে, ধনী কামান্নি আমাকে মাতৃজঠর থেকে বার করে এই পৃথিবীর আলো প্রথম দেখিয়েছিল, তার সঙ্গে কার তুলনা হয়? আর এই যে জাতের বিচার করে গলা ফাটাচ্ছিস, হতভাগা, এটা জাতের বিচার নয় রে, এটা জাতের বিচার নয়, এটা হলো শাস্ত্রের বিচার। ব্রাহ্মণ হয়ে যখন জন্মেছি, বইতে যখন নিয়েছি, তখন শাস্ত্রের নিয়ম নিষ্ঠা রীতিনীতি মেনে চলতে হবে বই কি। ওরে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, নিয়ম রীতি মেনে তাকে পেতে হবে। একবার তাকে পাওয়া হয়ে গেলে তখন নিয়ম নিষ্ঠা রীতিনীতি সব দেখবি ফাঁকি হয়ে উড়ে যাবে। সেটাই হবে যথার্থ নিয়মাতীত, শাসনাতীত। ছোট ঠাকুর, ও দাও গো মাধব, দাও, নে দিতে নে, দাও দাও, খা, প্রাণ ভরে খা, বস বস। তুমি খাবে না মামা? না রে, আমি খাবো না, তুই খা। জানিস হৃদে, বেশ ভালোই হয়েছে তুই এখানে এসেছিস। আমি কদিন ধরেই ভাবছিলুম, একা একা ঘুরে বেড়াই, একজন যদি সঙ্গী পেতুম। মা বুঝি আমার মনের কথা শুনতে পেয়েছিল হৃদে। কি করে বুঝলাম? কি করে বুঝলুম? এই দেখ না, তোকে কেমন শিগগির এখানে পাঠিয়ে দিল। এখন তুই এখানে এসেছিস, তুই আর আমি মিলে বেশ ভালোই কাটাবো। দুজনে একসঙ্গে থাকলে বেশ জমবে, কি হলো? কি ব্যাপার হালদার মশাই, আজ আপনি এখন এখানে বসে আছেন? আপনার কোনো কাজ টাজ নেই নাকি? আগে না, মানে বুঝেছি। কি আজকে ওই কাটি করার লোকটি নেই বলে আপনার খুব অস্বস্তি হচ্ছে? ও আজকে আর আসবে না, চলে গেছে। কে? মহেশ চাটুর্য মশাই? হ্যাঁ, সে আমি জানি। যাওয়ার আগে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। তাহলে আপনার কাছে আমার একটা নিবেদন ছিল দেওয়ান মশাই। তা বেশ তো, বলে ফেলুন। আসলে ওকে চলে যেতে দেখি আমি ব্যাপারটা চেপে গিয়েছিলাম, নইলে ঠাকুর ঘরের কাজ তো কখন শেষ। আপনি আমার হয়ে একটু সেজবাবুকে বলে কয়ে দিন না। কিরকম? ওই মন্দিরের কোনো কাজের ভারটার যদি আমাকে দেন তো। হালদার মশাই, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। এতে বোঝাবুঝির কি আছে দেওয়ান মশাই? অত বড় মন্দির তৈরি হচ্ছে, শুনছি তার জন্য নাকি নতুন জমিদারিও কেনা হচ্ছে। তা আমরাও তো হাতে একটু গুঁড়ো টুনো লাগাতে পারি, নাকি যা কিছু সব ওরাই ভোগ করবেন? হ্যাঁ, সেরকম হলে না হয় আমি একটু খেটে টুটে দিতাম, এমনি এমনি তো আর চাইছি না। হ্যাঁ, হতে পারে ওখানকার বড় পুরোহিত সংস্কৃত ওর মতো আমি জানি না, টোলের বিধানও আওড়াতে পারি না, কিন্তু ছোটবেলা থেকে ঘন্টা নাড়ার কর্মটি তো আমি ঠিকই আয়ত্ত করেছিলাম। তাই বলছিলাম যে। বলছিলেন? আগে হ্যাঁ। তো এই কথাটা আমাকে না বলে সরাসরি সেজবাবুকে বললেই তো পারতেন। আমি বললে কি আর হবে?
ওখানেও তো মহেশ চাটুর্যে মশাইয়ের কথা ছাড়া মন্দিরের কোনো কাজই হয় না। দেয়ান মশাই, চাটুর্যে মশাইকে নিয়ে আমি যত ঠাট্টা তামাশাই করি না কেন, রানীমার কাছে তিনি শক্ত নোংরই ফেলেছেন। তাই বলছিলাম, আপনি যদি আমার হয়ে একটু বলে কয়ে দিতেন। মানে জানেনই তো দিনকালের যে অবস্থা, একজন বাবু টাবু ধরতে না পারলে আজকাল কোনো কাজই হয় না। কাজই হয় না? আগে না, মানে বেশ বাবু টাবু? আগে হ্যাঁ বাবু। হালদার মশাই, সদর দরজাটি খোলা আছে। কি সাংঘাতিক লোক রে বাবা। কে রে? হ্যাঁ রিদু, কখন এলি? অনেকক্ষণ, ছোট মশাই গল্প করছিল। আচ্ছা, তা তুই কি করে জানলি যে আমরা এখানে আছি? কেন, আপনাদের গায়ে খবরটা তো খুব চাউড হয়ে গেছে গো। তাই নাকি? আচ্ছা আচ্ছা, এবার তোর খবর টবর কি? বস বস বস। বল তোর খবর টবর বল। আমার আবার খবর, বর্ধমানে গিয়েছিলাম কাজের খোঁজে, তেমন কিছু জোটেনি। দেশে ফিরেই মন্দিরের কথা শুনলুম, তাই চলে এলুম। ভালো করেছিস, খুব ভালো করেছিস। তো এসছিস যখন কদিন এখানে থেকে যা। হ্যাঁ বড় মা, এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে। তারপর ছোট মার সঙ্গে থাকবো। বড় মা, আপনি যদি অনুমতি দেন তাহলে বরাবরের জন্যই আমি এখানে থাকতে পারি। সে অনুমতি না হয় আমি দিলাম, কিন্তু আমার অনুমতিতে সব কিছু তো হবে না রে। এ তো আর ঝামা পুকুরের টোল নয় যে যেমন খুশি খেলি, যেখানে ইচ্ছে পড়ে রইলি। এ হচ্ছে রানী রাসমণির মন্দির। ওই মন্দিরে দেখাশোনা রানীর ওই সেজো জামাই করেন মথুর বাবু, বুঝলি? তা তার ইচ্ছেতেই সব। তিনি যদি না চান তাহলে তো আপনি বললে সব ঠিক হয়ে যাবে। এই দেখো। বরচাষ মশাই, আরে সেজো বাবু, আসুন। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম না তো? না না, কিচ্ছুটি না। আসুন আসুন, বসুন বসুন। বলুন। আপনার কাছে একটা অনুমতি চাইতে এলাম। হ্যাঁ, আজকে আমাকে একটু যানবাজার ফিরে যাবার অনুমতি দিন। ওই সেরেস্তায় কিছু কাজকর্ম বাকি রেখে এসেছি। ও মা, আপনি এভাবে বলছেন কেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাছাড়া এখানে সবকিছু তো ভালোভাবেই চলছে। যদি না চলে, যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন, আমাকে খবর পাঠাবেন। আমি সত্বর এসে প্রতিকারের ব্যবস্থা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন। প্রসাদ এনেছি, দা দা দা, এনা প্রসাদ খা। আহ আহ, কি মামা খাচ্ছ না কেন? খাও। কি মামা, তোমার চোখে জল? মাগো, তুই আমায় কৈবর্ত রান্নি খাওয়ালি মা। কৈবর্তের রান্ন কি গো? তো মায়ের প্রসাদ। ভেবেছিলুম সত্য দর্শন করব, শাস্ত্র নিয়ম নীতি নিষ্ঠা সব মেনে চলবো। তা আর হলো না। এই মন্দিরের প্রসাদে নিশ্চয়ই দোষ আছে।